শুরুতে তোমাদের একটা কথা বলি, নিজেকে সংশোধন করতে তোমার এই ছোট্ট জীবনে কারোর থেকে অতিরিক্ত আশা করো না। যতটা আশা করলে নিজের কষ্টের কারণ হয়ে ওঠো, যতটা আশা রাখলে মন ভাঙার ভয় থাকে। শোনো, দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। তুমি তোমার দুঃখগুলোকে, কষ্টগুলোকে যেভাবে অনুভব করো, সকলে কিন্তু তোমার কষ্টগুলোকে, দুঃখগুলোকে তোমার মতো করে অনুভব করবে না। হ্যাঁ, আমি জানি জীবনে কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থেকে যায়, যা হয়তো কখনো বা শুধরানো সম্ভব নয়। তবে তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো। কাউকে এতটা বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তুমি বিশ্বাসঘাতকের শিকার হও। তুমি তো জানো বিশ্বাস একটা খুব দামি শব্দ, সবাই এর মর্ম বা মর্যাদা পাওয়ার অধিকার রাখে না। তবে কেন? তবে প্রশ্নটা নিজেকে করো। বিশ্বাস তো তাহার উপর করা উচিত যিনি তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। দেখো, আমি জানি না তুমি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো কি না। নিজের কষ্টের সমস্ত বিশ্বাসগুলোকে উপরওয়ালার কাছে শেয়ার করো, যিনি সমস্ত কিছু সংশোধন করার ক্ষমতা রাখেন, যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সকল শান্তির নিয়ন্ত্রক। দেখো, তুমি যখন তোমার বিশ্বাসটা উপরওয়ালার প্রতি রাখবে, তখন তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর কাউকে তুমি যদি অন্ধের মতো বিশ্বাস করো, তুমি যদি নিজের থেকেও অনেক বেশি বিশ্বাস করো, তাহলে হয়তো বা কোনো না কোনোভাবে কষ্টের শিকার হবে। শোনো, তোমাকে বলি, যদি কারোর দ্বারা কোনো মাধ্যমে, কোনো উপায়, কোনোভাবে কষ্ট পেয়ে থাকো, তবে তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় করে দাও। হ্যাঁ, তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় করে দাও। মনে রেখো, এটা তোমার জন্য একটি নতুন সুযোগ, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার মস্ত বড় একটা সুযোগ। এই সুযোগটাকে তুমি যদি কাজে লাগাতে পারো, দেখবে তোমার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। এই সুযোগটাকে নষ্ট করো না। না জানি কি জানি না, এটা হয়তো উপরওয়ালার নিকট হইতে তোমার কাছে একটা মেসেজ, হয়তোবা এটাই তোমার জীবনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। এটাই তোমার জন্য সঠিক সময়। দেখো, নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে সবাই তোমার পুরনো সেই জিনিসটাকে ফিরে পেতে চায়, তবে যেন তার আর কখনো ফিরে না পায়। আরেকটা কথা, জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়, তাই না? আর আমার এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে এই হাট বাজার থেকে আমার এই পেজটিকে ফলো করো। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটি তোমরা দেখবে। আর সত্যি আজকের আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। নিচে আমার ইউটিউব চ্যানেলটি আছে, চঞ্চল ফুড ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখানে ভালো ভালো ভিডিও পাবে। দেখো, নিচে দেখতে পাচ্ছ তো।